ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, একজন ব্যক্তি সফরে রওনা দিয়ে মুসাফির মরুভূমির মধ্যে একাকী পড়ে গেল, আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদি, ইয়া রাব্বি আমি বিপদগ্রস্ত। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মজলুমের দোয়া কবুল হয়ে যায়, বাবা মার দোয়াগুলি কবুল হয়ে যায়। সন্তানের পক্ষে এবং বিপক্ষে, সন্তানের পক্ষে এবং বিপক্ষে বাবা মার দোয়াগুলি আল্লাহর আসমানে কবুল হয়। সন্তানের পক্ষ হলেও কবুল হয়, বিপক্ষে হলেও কবুল হয়ে যায়। খুব মনোযোগ দিবেন বুরবুরিয়াবাসী। আহা, আল্লাহর নবী বলেন, ওই বান্দা হাত তুলে তুলে কাঁদতেছি, ইয়া রাব্বি। সাহাবীরা বলো তো, তার পানি হারাম, তার খাবার হারাম, তার পোশাকও হারাম, তার পরনের পোশাকটাও হারাম, তার পানীয়টা হারাম, তার খাবারটাও হারাম, কি করে তার দোয়া আসমানে কবুল হবে? কারণ তার ভিতরেও হারাম, বাহিরেও হারাম, ভিতরেও হারাম, বাহিরেও হারাম, কি করে তার দোয়া কবুল হবে? সাহাবীরা, এই জন্য দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাবার। আল্লাহর একজন ওলি, তিনার নাম বুয়ালি কলম্ব রাহমাতুল্লাহ আলাইহির জমানাতে তিনি দাওয়াত দিতে আসলেন ভারতের পানিপথ অঞ্চলে। শোনে, আল্লাহর জমিনে ওলিরা ইসলামের এমন খেদমত করেছে, তলোয়ার দিয়েও তার কিঞ্চিত খেদমত এই জমিনের মানুষ করতে পারে নাই। ওলিরা কামালিয়াত আর ওলিরা আদর্শ দিয়ে যেভাবে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে, পৃথিবীর যেখানে ওলি গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়েছে। জাপানে কোনো ওলি নাই, ইসলামও যায় নাই। উত্তর কোরিয়াতে কোনো ওলি নাই, ইসলামও যায় নাই। দক্ষিণ কোরিয়াতে কোনো ওলি নাই, ইসলামও যায় নাই। চীনের বিরাট একটা অংশ কোনো ওলি নাই, ইসলামও যায় নাই। শুধু গুয়াংজুর ভিতরে ওলিরা গেছেন, ইসলাম সেখানে গেছে। বাদ বাকি জায়গা ওলি নাই, ইসলামও নাই। আপনি মায়ানমারে চলে যাবেন, ওলি নাই, ইসলাম নাই। কিন্তু আপনি রাখাইন রোহিঙ্গাদের ওখানে যাবেন, ইসলাম ছিল। খুব মনোযোগ দিবেন। ওলি চলে গেল মালয়েশিয়াতে, ইসলাম চলে গেল। ওলি চলে গেল বুরুন্ডি, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়াতে, ইসলাম সেখানে চলে গেল। মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে আমি আল্লাহর ওলির মাজার জিয়ারতে গেলাম। আল্লাহর ওলি হযরত শাইখ ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, লেখা আছে টেম্প অফ সুলতানুল আরিফিন। ওনার পরিচয় সুলতানুল আরিফিন, আরবদের সুলতান ছিলেন তিনি। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা ছেলে। ওনার মাজার আমি জিয়ারত করতে গেলাম। এই দেশে 750 বছর আগে শাহজালাল আমিনী কালেমার দাওয়াত নিয়ে আসলেন। তারও 150 বছর আগে হযরত আল্লাহর ওলি সুলতানুল আরিফিন তিনি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে দাওয়াত নিয়ে গেলেন। ওইখানে বসে সারা অঞ্চলে কালেমার দাওয়াত দিলেন। এখন সেই মাজার আছে। ওই মাজারের মসজিদে নামাজ পড়তে গেলাম। ওই মাজারে মুসলমানদেরকে খাবার খাওয়ানো হয়। নামাজের পরে মিলাদ পড়লাম। ভাবছিলাম শুধু মিলাদ বাংলাদেশে আছে, এখন দেখি না আমার নবীর মিলাদ মালয়েশিয়াতেও আছে। একবারে সাগরের ভিতরেও নবীর মিলাদ হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাগরের ভিতরে রাসূলের মিলাদ আছে। আযানের আগে শুধু ভাবছিলাম বাংলাদেশে মনে হয় দুরূদ সালাম হয়, এখন দেখলাম না। ওই মসজিদে আযানের আগে 15 মিনিট পর্যন্ত মুয়াজ্জিন সাহেব দুরূদ শরীফ পড়ল। 15 মিনিট। আমরা তো 1-2 মিনিট পড়ি, মুয়াজ্জিন সাহেব 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়ল। খুবই সুন্দর খাওয়া দাওয়ার চমৎকার ব্যবস্থা আছে। মেহমানদের সব সময়ের জন্য শরবত আছে। মসজিদের বাহিরে শরবত লেখা আছে, নাস্তা রাখা আছে। মেহমানরা যারা যায় ফিরি শরবত খেতে পারে, নাস্তা খেতে পারে। পানির ব্যবস্থা আছে। যারা যাবে তারা ফিরি পানি খাবে, শরবত খাবে, নাস্তা খাবে। ওইভাবে সুন্দর ব্যবস্থা করা আছে। ভাবছিলাম আমাদের দেশে যদি মেহমানদারি হয়, এখন দেখলাম না, ওই দেশেও মেহমানদারি আছে। আমাদের দেশে জিলাপি সহজে পাওয়া যায়, এই জন্য জিলাপি খাওয়ানো হয়। আরবে খেজুর সহজে পাওয়া যায়,
এই জন্য খেজুর খাওয়ানো হয়। অন্যান্য দেশে সহজলভ্য খাবার যেটা আছে ওরা সেই খাবারটাই মানুষদেরকে খাওয়ায়। আমি কলকাতা গেছি, ওরা জিলাপি খাওয়ায় না, ওরা খাওয়ায় হলো সিঙ্গারা মুড়ি। একটা সূরা আপনাদেরকে শুনেছি, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি দেখছেন যারা আখিরাতকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের খাদ্য দানে বাধা প্রদান করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিন দরিদ্র গরিবদেরকে খাদ্য দানে বাধা প্রদান করে। আজকের মাহফিল যদি তাবারক হতো তাহলে আপনারাই শুধু পেতেন না, এই তাবারকে বাংলাদেশের ওই যমুনা গ্রুপের মালিক খাবে না, ওই আপনার বসুন্ধরার মালিক আসে না, চেয়ারম্যান সাহেবরাও আসে না, কোটি কোটি টাকার মালিক যারা তারা কিন্তু তাবারকে আসে না। তাবারক কারা খায়? মধ্যবিত্তরা খায়, দরিদ্র শ্রেণী খায়। এখানে কিছু দিন মজুররা থাকে, কিছু সাধারণ শ্রমিকরা থাকে, কিছু গরিব মানুষ আছে, কিছু ফকির মানুষও আছে, কিছু গরিব দরিদ্ররাও আছে, বাচ্চা কাচ্চারাও আছে, অসহায় নারীরাও মাহফিলে আসে, একটু তাবারক খেলো। শুধু মানুষে খাবার পায় না, আপনার বাড়ি মিলাদ দিলেন, এলাকায় একটা মিলাদ দিয়েছেন, শুধু খাবার দিলেন, তাবারক দিলেন, শুধু মানুষে খাবার খায় না, কুকুরেও কিছু খাবার পায়, কারণ ওদেরকে আল্লাহ রিজিক দিয়েছে। আরে প্রতিটা নারী কুত্তারে খাবার খাওয়াইয়া যদি জান্নাতে যাইতে পারে, সহিহ বুখারীতে আসছে, প্রতিটা নারী টাকার বিনিময়ে যে মহিলা দেহ ব্যবসা করে, টাকা দিলে যে নারী আপনার কাছে দেহ বিলায় দেয়, এই নারী সৃষ্টির মধ্যে নিকৃষ্ট আর নারী। আর যেই পুরুষ টাকা দিয়ে অন্য নারীর দেহ ভোগ করে, ওই পুরুষও নিকৃষ্ট। মনে রাখেন, আপনারা নিজের রুটি রুজির টাকা দিয়ে যদি জেনা করেন, কোন নারী কিনেন, পতিতালে যাইয়ে যদি আপনারা জেনা করেন, মাসলা শুনে যাবেন। রুটি রুজির টাকা দিয়ে যদি জেনা করেন, কোন মহিলা পতিতা নারীটার সাথে যদি আপনি মিলন করেন, জেনা করেন, তারে টাকা দেন, ওই টাকা আপনি রুটি রুজিতে জীবনে কোনোদিন বরকত পাবেন না, বরকত পাবেন না, শান্তি হবে না, বরকত পাবেন না, সুখ পাবেন না, সুখ পাবেন না। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, দু সাইডা বিয়া কইরা কুমিল্লাতে থাকি, আমার সুখ নাই রে। পতিতা নারী টাকার জন্য কাস্টমারের অপেক্ষায় বসে আছে। এমন সময় দেখে একটা কুকুর প্রচন্ড তৃষ্ণা নিয়ে জিহ্বাটা বের করে হাঁপায় হাঁপায় যাচ্ছে। ওই মহিলার মনে দয়া লাগলো, দয়া, এহসান বিল এহসান। এখান থেকে একটা মাসলা জেনে যাবেন, এহসান বিল এহসান, তার মানে দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান। আজকে যারা লক্ষ লক্ষ টাকা দান করছেন, উনি চিন্তা করে আমি 1 লক্ষ দিলাম, আরেকজন 10,000 টাকা দিল। যিনি 1 লক্ষ দিল তিনি চিন্তা করলো আমার নামও মারহাবা, যে 1000 টাকা দিল তার নামও মারহাবা। তাহলে কেমন হয়ে গেল? আপনি তো মারহাবার জন্য দান করেন নাই, আপনি দান করছেন আখিরাতে পাওয়ার জন্য। আখিরাতের জন্য 1 লক্ষ দিয়েছেন, কারো আবার সবাই মিলে 4-5 লক্ষ টাকা দিয়েছেন। আপনারা গোরস্থানে দিয়েছেন আখিরাতের জন্য, মারহাবার জন্য দেন নাই। বন্ধু, দুনিয়াতে আপনি দান করছেন আল্লাহর পথে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দান করবে। বলে কি দান করবে? আল্লাহর কাছে একটা দান আছে, যার নাম ক্ষমা। ক্ষমা, ক্ষমা। আল্লাহ ডাক দিলেন, ইয়া কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আখিরাতে পাবেন আপনি ক্ষমা, দানের বিনিময়ে দান, দানের বিনিময়ে দান। আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 2 নম্বরে ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। আপনি দুনিয়াতে যদি মানুষকে দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করবে। যদি আপনি দুনিয়াকে মানুষকে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে গোপনে ডাক দিয়া গোপনে মাফ করে দিবে।
দুনিয়াতে কারো দোষ যদি আপনি গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষগুলি কিয়ামতের ময়দানে গোপন করে রাখবে। গোপনে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে, গোপনে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান। এই প্রতিটা নারীর মনের ভিতরে দয়া লাগলো। দয়া লাগার পরে আহা, প্রতিটা নারী তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল। এই চামড়ার মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করাইলো। কুকুরের আত্মা প্রশান্ত হলো। একটা কুকুর আল্লাহর সৃষ্টি, এটাকে বলে খেদমতে খাল, সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা, অনেকে দেখবেন পাখিদেরকে খাবার দেয়, পানি দেয়, কুকুর বিড়ালদের খাবার দেয়, খেদমতে খাল, সৃষ্টির সেবা। এই সৃষ্টির সেবা করার কারণে আল্লাহর দয়া লাগলো। আমার বান্দি, তুই টাকার বিনিময়ে জেনা করো, গুনার কাজ করো, কিন্তু তুমি আমার সৃষ্টিরে পানি পান করিয়া কলিজার শান্ত বানাইছো। ও আমার বান্দি, তুমি গুনাহ করতে পারো, তোমার দয়া লাগলো কুকুরের প্রতি, আমি মালিকের দয়া লাগলো তোমার প্রতি। তুমি যদিও অপরাধ করছো, কিন্তু আমার কুকুরকে তুমি পানি পান করানোর জন্য, একটা কুকুরের প্রতি তোমার দয়ার কারণে তুমি কুকুরকে দয়া করছো, আমি আল্লাহ তোমাকে দয়া করলাম। যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ নবী বলেন, ওই প্রতিটা নারী সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে ওই প্রতিটা নারীকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিল। আরে কুত্তারে পানি পান করানোর জন্য যদি প্রতিটা নারী বেহেশত যাইতে পারে, তাহলে আমাদের মাহফিলে মিলাদে, আমাদের তবারকে, আমাদের ফাতিহায়, আমাদের কোরআন খতমে, আমাদের দোয়া দুরুদের মিলাদ মাহফিলের তাবারকে এই খাবার খাইয়া গরিব মানুষ, দরিদ্র মানুষও খাবার পায়, অসহায়রা খাবার পায়, এতিম বাচ্চারাও খাবার পায়, কুকুর বিড়ালরাও খাবার পায়। এরা খাবার খায়, এদের কলিজা শান্ত হয়, আনন্দ লাগে। ওরা যদি আনন্দ পায় তো আমার রবের দরবারেও আনন্দ লাগে। কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের ভিতরে নবী বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও না। এই বান্দা, আল্লাহর বান্দা বলবে, রাব্বি তুমি তো রাজ্জাক ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি তো অগণিত রিজিক বান্দারে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা দুনিয়াতে তুমি আমারে খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম। বান্দা বলবে, রাব্বি তুমি তো নিজে রাজ্জাক, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলে? আল্লাহ বলো কি? আল্লাহ ডাক দেয় বলবে, বান্দারে তোমার ওই পাশে একজন ক্ষুধার্ত মানুষ খাবার চেয়েছিল, তুমি তারে খাবার দেও নাই। একজন দরিদ্র মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি তারে খাবার দেও নাই। তুমি যদি খাবার দিতা, আমি আল্লাহর সেই দিন খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। তাহলে এই তাবারকের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, ওরা ইতর। তাই আসতে দেবো না, জোরে বলেন। ভয়ের কি আছে? পুলিশে ধরবো নাকি? হক কথা তিতে লাগে। কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। চলবে? জি বেশি গেছি না, চলবে? একসাথে জোরে বলুন তো আল্লাহু আকবার। কাশি খুশি দেখুন জোরে। তাহলে কি তাবারক হবে কি হবে না? মিলাদ হবে কি হবে না? দোয়া হবে কি হবে না? ফাতিহা হবে কি হবে না? কোরআন খতম চলবে কি চলবে না? যারা বন্ধ করতে আসবে বুঝবেন, ডালমে কুছ কালা হ্যায়, শয়তানি আছে। কি কথা কন না কেন? কি আছে? শয়তানি আছে। এখানে নিশ্চিত করো শয়তানি আছে। শুনে যাবেন হাজিরিন, মন খারাপ করার কিছু নাই ভাইজান। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক, সহিহ মুসলিমের হাদিস বলতেছি, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দারে
তুমি আমারে পানি পান করাও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। এই আমার দিকে টাকা ঘুমটুম জিমটিম দিবেন না, ওই গরুস্থানের জন্য টাকা পয়সা দিচ্ছেন না, গরুস্থানে আপনার জায়গা হবে, ভাইবেন না, চিন্তা করেন না যে আসমানে চলে যাবেন। ঈসা আলাইহিস সালামের মতো আসমানে যাওয়ার সুযোগ নাই, ইদ্রিস আলাইহিস সালামের মতো আসমানে যাওয়ার সুযোগ নেই। ঈসা এবং ইদ্রিস দুইজনকে আল্লাহ আসমানে নিয়েছেন আলাইহিমুস সালাম, আর আমাদের নবীকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়েছেন। আল্লাহু আকবার, সশরীরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আপনি নিজেও জানেন না আপনার মর্যাদা কত। আমাদের এই মর্যাদা দেখে ঈসা রুহুল্লাহ উম্মত হওয়ার বাসনা নিয়ে সেজদায় পড়ে কাঁদছিল, আল্লাহ আমার উম্মত বানান, আল্লাহ আমার উম্মত বানান। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানান। আপনি নিজেও জানেন না যে আপনার আল্লাহ আপনার কত মর্যাদা দিচ্ছে, নিজেও জানেন।